ये बंधन तो प्यार का बंधन है। এই বন্ধন দুই মানে বান্ধবী এত সুন্দর বন্ধন, এত সুন্দর ভালোবাসা, কিন্তু এমন দিনে কেন রিয়াঙ্কার পাশে মন্দিরা নেই? বন্ধুরা, कुछ तो गड़बड़ नहीं, थोड़ा नहीं है, पूरा ही गड़बड़ है। এমন দিনে কেন মন্দিরা রিয়াঙ্কার পাশে নেই? রিয়াঙ্কার স্বাদ হলো, ভিডিওটা আমি দেখছিলাম, তো ওখানে যে আমি একটা কমেন্ট করে এসেছিলাম রিয়াঙ্কার ওখানে, এই যে কথাটা আমি বলছি যে রিয়াঙ্কার স্বাদের দিনে মন্দিরা কেন নেই। যেই মন্দিরা রিয়াঙ্কার বাড়িতে ছোটে, রিয়াঙ্কা মন্দিরার বাড়িতে ছোটে, যেখানে আমরা দেখেছি দুই বান্ধবীর প্রচুর মিল, এত ঝড়ঝাপটা এলো, মন্দিরা পরকিয়া করলো, তারপরেও সব ঝড় যে রিয়াঙ্কার দিকে পড়লো, সেই ক্ষেত্রেও আমি দেখেছি সব সামলিয়েও দুই বান্ধবী এক হয়ে গেল। তারপরে এই এমন সুন্দর দিনে রিয়াঙ্কার স্বাদ, মানে ভাবা যায় এত সুন্দর মুহূর্ত, সেটা মন্দিরা মিস করলো। আমার দুটো কারণ মাথায় আসছে বন্ধুরা, সত্যি বলছি। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে। তবে কমেন্টের কথাটাকে ক্লিয়ার করি, আমি আমার মনে যে প্রশ্নটা এসছে আমি সেখানে যে কমেন্ট করেছি, রিয়াঙ্কা তোমার এমন দিনে মন্দিরা এলো না তোমার পাশে, মন্দিরা নেই কেন, আসেনি কেন, এটুকুই জিজ্ঞাসা করেছি। তো আজকে যে যখন আমি দেখলাম কমেন্টটাতে দেখি তো রিয়াঙ্কা কোনো রিপ্লাই দিয়েছে কিনা বা লাভিয়ার দিয়েছে কিনা, সেখানে যে দেখছি কমেন্টটাই ভিনিস, জানি না, আমি তো কমেন্টটা ডিলিট করিনি বা রিয়াঙ্কা করেছে নাকি জানি না। অবশ্যই রিয়াঙ্কার আইডি থেকে রিয়াঙ্কাই করতে পারবে, আমি তো পারবো না, বা ভুল করে হয়ে গেছে নাকি আমি জানি না। আমি কাউকে দোষ দিচ্ছি না, রিয়াঙ্কাকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু এই কমেন্টটা রিপ্লাইটা পাওয়ার জন্য খুব আশায় ছিলাম। জানি না কেন রিপ্লাই পেলাম না বা কমেন্টটাই ডিলিট হয়ে গেল কেন, আমি সেটাও জানি না। তো আসি মেন কথায়, এই যে রিয়াঙ্কার স্বাদে মন্দিরা এলো না, এটা কি মানা যায় বলো? আমার দুটো কারণ মাথায় আসছে। রিয়াঙ্কা কি মন্দিরাকে নেমন্তন্ন করেনি, না নেমন্তন্ন করার পরেও মন্দিরা আসেনি, এই দুটো কারণ মাথায় ঘুরঘুর করছে। না কোনো কারণ ছিল, না কোনো একটা বিশেষ কিছু, না ওই ব্যাপারটা যে মন্দিরা পরকিয়া করেছে বলেই রিয়াঙ্কা নেমন্তন্ন করেনি, না এত লোকের মাঝখানে মন্দিরা লজ্জা পাবে বলে যায়নি। সারাক্ষণ মাথায় এই ঘুরঘুর করছে বিষয়টা। আমার মানে খুব কেমন যেন লাগলো, কি বলো বন্ধুরা? এত ঝড়ঝাপটা হলো, তারপরেও দুই বান্ধবীর এক মিল হয়ে গেল, সেখানে কেন তার স্বাদে মন্দিরাকে দেখলাম না? কি আজকে মন্দিরার জন্যই বলতে কোনো দ্বিধাবোধ নেই, সেটা রিয়াঙ্কাও বলে আছে মন্দিরার জন্যই, কিন্তু রিয়াঙ্কাকে আজ আমরা চিনেছি, রিয়াঙ্কার চ্যানেল আজ মন্দিরার জন্যই। অবশ্যই রিয়াঙ্কা খেটেছে চ্যানেলের জন্য, সেটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু আজকে পরিচিতি আমরা মন্দিরার কাছ থেকেই রিয়াঙ্কাকে পেয়েছি। তো সেই জায়গায় মন্দিরা কেন নেই? একই জায়গায়, অনেক দূরও নয়, অনেক কারণেই দেখেছি টুকটাক করে রিয়াঙ্কার বাড়িতে মন্দিরা চলে যায়, মন্দিরা রিয়াঙ্কার বাড়িতে চলে যায়, এবং এতই ভালোবাসা, রাতও কাটিয়ে আসে, এতই ভালোবাসা, খাওয়া দাওয়া সব কিছু দেখেছি। তাই এই স্বাদে এমন শুভ দিনে কেন মন্দিরা রিয়াঙ্কার বাড়িতে আমরা দেখতে পেলাম না? কেন রিয়াঙ্কার পাশে নেই? এই স্বাদে যতই যা থাকুক মন্দিরা যাবে না তাই কখনো হয়? মন্দিরার তো ব্লগ আমরা দেখতে পাচ্ছি, সেখানে তো মন্দিরা বাড়িতেই আছে, তাহলে রিয়াঙ্কার বাড়িতে গেল না কেন? যদি মন্দিরা বাইরে থাকতো তাহলে ভাবতাম যে মন্দিরা হয়তো ওই ডেটে বাইরে গেছে, তাই মন্দিরা রিয়াঙ্কার পাশে থাকতে পারলো না, কিন্তু সেখানে তো দেখছি আলাদা। বিষয়টা একটু কেমন লাগছে না বন্ধুরা? তবে একটা জিনিস আমার কাছে এসে পৌঁছেছে, তবে এই ভিডিওতে আমি বলতে চাই না নেগেটিভ কথা, আমি বলতে চাইছি না, আমি পজিটিভ নিয়েই এই ভিডিওটা করছি। আমার কেমন যেন লাগছে, রিয়াঙ্কা মন্দিরাকে বলবে না, এটা কখনোই হতে পারে না। আর মন্দিরাকে বললে এমন দিনে মন্দিরা যাবে না, এটাও কখনো হতে পারে না। মানে মনটা কেমন দুনো জানি না কেন। তাহলে কি এখানেও এটারই কারণ না হতে পারে? তো ঘোরামুখীর কারণ আমার মন বলছে। আমি এখানে নেগেটিভ কথা এই ভিডিওর মাধ্যমে জানালাম না, এবং আমি চাইও না। আমি নেক্সট ভিডিওতে বলবো, দেখি এটার পরে কি রিপ্লাই আসে। আমি রিয়াঙ্কার কাছে কমেন্টে জানিয়ে এসেছিলাম, সেখানে কোনো রিপ্লাই পাইনি, কমেন্টটাই ভ্যানিশ হয়ে গেছে, ডিলিট। এবং আমি ভিডিওর মাধ্যমেও জানতে চাইছি, বোন তোমার স্বাদে কেন মন্দিরা এলো না? এটার কারণ আমরা যেটা অনুমান করছি সেটা নয় তো? আর সেটা যদি হয় তাহলে তো আমরা কন্টেন্ট বানাতে বসবই। ইয়েস, কিছু তো গড়বড় আছেই।
ঝড় গেল, এত ঝাপটা গেল, মন্দিরার পরকিয়া করেছে সেটার বদনাম রিয়াঙ্কার দিকে গেল, যে রিয়াঙ্কা এটাতে সাপোর্ট করেছে। রিয়াঙ্কার বাড়িতে মন্দিরা যে পরকিয়া করতো, রিয়াঙ্কা সব জানতো, তারপরেও কেন রিয়াঙ্কা সাপোর্ট করেছে, এত কথা হয়েছে। তারপরে যখন মিল হয়ে গেছে দুই বান্ধবী সোমনাথের সব কিছু, তারপরে এই স্বাদে কেন আমি দেখতে পেলাম না, এই প্রশ্নটা মাথায় বারবার আসছে, বারবার আসছে। যেখানে মন্দিরা প্রেজেন্ট রানাঘাটেই আছে, রানাঘাটের বাইরে যদি থাকতো তাও হতো, তাও মানা যাচ্ছে না। এখানে রানাঘাটের বাইরে থাকলেও মন্দিরা তার বান্ধবীর সাথে আসবে না, সব ফেলে মন্দিরার সামনে দাঁড়িয়ে যাবে। মন্দিরাকে তো আমরা চিনি এবং রিয়াঙ্কাকেও চিনি, কিন্তু এই দুটো বান্ধবীর মাঝখানে যে ফাটলটা আমি জানি না, সেটা এই ঠাকুরনগরের। তো যাই হোক, আসছি নেক্সট ভিডিও নিয়ে। অনেক কিছু ঘোরপাক করছে আমার মনের মধ্যে, বিশ্বাস করো। যেখানে টিয়াকে দেখলাম তার বাড়িতে একদম সুন্দরভাবে গেছে, কত লোক গেছে, সেখানে মন্দিরা নেই, কেমন ফিকা লাগছিল না? কৌতূহল তো মনে আসবেই না। আমরা তো রিয়াঙ্কার মন্দিরার ভিডিও দেখি, বলতে গেলে আমরা ভিউয়ার্স, আমরা যখন দেখি ভিউয়ার্সদের তো একটা মনে প্রশ্ন আসবেই, কি বন্ধুরা আসবে তো? তো সেই প্রশ্নের জন্যই আমার মাথায় এলো, আমি দেখলাম যে তার স্বাদের ভিডিওতে আমি কোথাও মন্দিরাকে দেখতে পাইনি। তো যাই হোক, চলো ভিডিওটা এটুকুই থাক, নেক্সট ভিডিওতে আসছি। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, সবাইকে টাটা।